চলুন আজ আমরা কোরআনের তৃতীয় অধ্যায় সূরা আল ইমরানের গভীরে ডুব দিই। এই বিশ্লেষণের মাধ্যমে আমরা এর মূল বার্তাটা বোঝার চেষ্টা করব, দেখব এর ঐতিহাসিক প্রেক্ষাপট আর জানব সেই পরিবারের গল্প যার নামে এই পুরো সূরা। তো চলুন এই আধ্যাত্মিক যাত্রাটা শুরু করা যাক। এই পুরো সূরাটার ঠিক কেন্দ্রবিন্দুতে আছে একটা পরিবার। কিন্তু কারা ছিলেন এই ইমরানের পরিবার? তারা কি শুধুই কিছু সাধারণ মানুষ ছিলেন, নাকি তাদের গল্পের আড়ালে লুকিয়ে আছে স্রষ্টার কোনো গভীর পরিকল্পনা? এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের অনুসন্ধান শুরু হচ্ছে। ইমরানের পরিবারকে যদি ঠিকমতো বুঝতে হয়, তাহলে আমাদের একটু সময়ের চাকাটাকে পেছনে ঘোরাতে হবে। মানে আমাদের জানতে হবে কোন সময়ে কোন পরিস্থিতিতে এই আয়াতগুলো নাজিল হয়েছিল। কারণ যে কোনো বার্তার আসল অর্থ তো তার প্রেক্ষাপটের মধ্যেই লুকিয়ে থাকে, তাই না? একবার ভেবে দেখুন, এই একটা সূরা কত বড় একটা সময়কালকে নিজের মধ্যে ধারণ করে আছে। এর আলোচনা কিন্তু শুধু সপ্তম শতাব্দীর আরবের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটা আমাদের নিয়ে যায় একদম হজরত মুসা আলাইহিসসালামের সময়, যখন তাওরাত নাজিল হয়েছিল। তারপর ইমরানের পরিবারের পবিত্র জীবনে হজরত ঈসা আলাইহিসসালামের উপর ইনজিল নাজিলের সময়, এবং সবশেষে উহুদের যুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে। এটা যেন ঐশী বার্তার একটা ধারাবাহিকতার জীবন্ত দলিল। আচ্ছা, ঐতিহাসিক প্রেক্ষাপট তো বোঝা গেল। এবার চলুন সূরাটির একেবারে মূল ভিত্তি, মানে কোর কনসেপ্টটা নিয়ে কথা বলি। আর সেই মূল স্তম্ভটি হল একত্ববাদ বা তাওহীদ। এটা শুধু একটা বিশ্বাস না, বরং এই সূরার প্রত্যেকটা গল্প আর নির্দেশনার পেছনের মূল চালিকা শক্তিই হল এটা। সহজ করে বললে তাওহীদ মানে কি? এর মানে হল সৃষ্টিকর্তার নিরঙ্কুশ একত্বে বিশ্বাস করা। তিনি এক এবং অদ্বিতীয়। তার কোনো অংশীদার নেই, না তার ক্ষমতায় না তার সত্তায়। পুরো ইসলাম কিন্তু এই একটা শক্ত ভিত্তির ওপরই দাঁড়িয়ে আছে। আর সূরা আল ইমরান এই ভিত্তিটাকেই বারবার আমাদের সামনে তুলে ধরে। আর দেখুন, সূরাটি নিজেই এর প্রমাণ দিচ্ছে। যেমন এই আয়াতে বলা হচ্ছে যে কুরআনের কিছু আয়াত হল মুহকাম বা একদম স্পষ্ট, আর এগুলোই হল কিতাবের মূল ভিত্তি। এই ভিত্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই হল একত্ববাদের ধারণা। মানে এটা কোনো জটিল ধাঁধা নয়, বরং ধর্মের সবচেয়ে পরিষ্কার এবং শক্তিশালী একটা বার্তা। একত্ববাদের এই তাত্ত্বিক আলোচনার পর চলুন আবার সেই মানুষগুলোর গল্পে ফিরে যাই, যাদের নামে এই সূরা। ইমরানের পরিবার, এটা শুধু একটা নাম নয়, বরং এক পবিত্র বংশধারা, যার মধ্যে দিয়ে ঐশী বার্তা আর অলৌকিক ঘটনাগুলো পরপর ঘটেছে। তাদের জীবনের গল্পেই কিন্তু আমরা তাওহীদের বাস্তব প্রতিফলন দেখতে পাই। প্রথমে আসি হজরত জাকারিয়া আলাইহের কথায়। তিনি ছিলেন একজন অত্যন্ত ধার্মিক নবী এবং হজরত মারিয়াম আলাইহার অভিভাবক। তার ধৈর্য আর আল্লাহর উপর বিশ্বাস ছিল সত্যি অতুলনীয়। এরপর আসেন তারই পুত্র হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম, যিনি তার বাবার পথকেই অনুসরণ করেছিলেন। একদম ছোটবেলা থেকেই তাকে প্রজ্ঞা আর পবিত্রতা দান করা হয়েছিল। আর অবশ্যই হজরত মারিয়াম আলাইহিসসালাম, সৃষ্টিকর্তা তাকে তার পবিত্রতা আর আনুগত্যের জন্য সেই সময় সমস্ত নারীদের উপরে নির্বাচিত করেছিলেন। এবং সবশেষে হজরত ঈসা আলাইহিসসালাম, যিনি ছিলেন হজরত মারিয়াম আহার পুত্র। তিনি কোনো সাধারণ মানব সন্তান ছিলেন না। কোরআন তাকে আল্লাহর একজন নবী, রাসূল এবং তার পক্ষ থেকে একটি বিশেষ বাণী বা কালিমা হিসেবে বর্ণনা করে। এর মানে হল তার জন্মটা প্রচলিত প্রাকৃতিক নিয়মের বাইরে সরাসরি আল্লাহর আদেশে হয়েছিল। এই চরিত্রগুলোর মধ্যেকার সংযোগটা একটু খেয়াল করুন। জাকারিয়া ও তার স্ত্রী, যারা নিঃসন্তান ছিলেন, তারাই কিন্তু মারিয়াম আর দেখাশোনার দায়িত্ব পান। এরপর আল্লাহ তাদেরকে অলৌকিকভাবে পুত্র ইয়াহিয়া কে দান করেন। আর অন্যদিকে তাদের আশ্রিতা মারিয়ামা আরও বড় এক অলৌকিক ঘটনার মাধ্যমে ঈসা এর মা হন। এটা কিন্তু শুধু একটা ফ্যামিলি ট্রি না, এটা একটা অসাধারণ ঐশী পরিকল্পনার ছবি। ইমরানের পরিবারের এই যে অসাধারণ গল্পগুলো, এগুলো কিন্তু শুধু শোনার জন্য নয়, এর প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা ঘটনায় বিশ্বাসীদের জন্য গভীর নির্দেশনা লুকিয়ে আছে। আর এগুলো শুধু অতীতের জন্য নয়, বরং আজকের দিনে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য একদম বাস্তব শিক্ষা। চলুন দেখি সেই শিক্ষাগুলো কি।
এখানে মূল বার্তাটা কিন্তু খুবই পরিষ্কার। একদিকে সূরাটি আমাদের ঐক্যবদ্ধ থাকতে, ধৈর্য ধরতে এবং আল্লাহর উপর বিশ্বাসে দৃঢ় থাকতে উৎসাহিত করে, আর অন্যদিকে বিভেদ, হতাশা আর দ্বিধার মতো বিষয়গুলো থেকে কঠোরভাবে দূরে থাকতে বলে। কারণ জীবনের যে কোনো কঠিন মুহূর্তে এই পজিটিভ গুণগুলোই কিন্তু আমাদের আসল শক্তি। আর এই নীতিগুলোর একটা বাস্তব পরীক্ষা হয়েছিল উহুদের যুদ্ধে। সেই যুদ্ধে মুসলিমদের সাময়িক বিপর্যয়ের একটা বড় কারণ ছিল কিছু ভুল বোঝাবুঝি এবং ঐক্যের অভাব। এটা ছিল তাদের বিশ্বাস, ধৈর্য আর শৃঙ্খলার জন্য এক কঠিন পরীক্ষা। সূরা আল ইমরান সেই বেদনাদায়ক ঘটনাটাকে একটা শিক্ষায় পরিণত করেছে, কিভাবে পরাজয় থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াতে হয়। তাহলে ইমরানের পরিবারের গল্প, তাওহীদের গভীর ধারণা আর উহুদের যুদ্ধের ঘটনা থেকে শেষ পর্যন্ত আমরা কি শিক্ষা নিতে পারি? এই সূরা আমাদের এমন কিছু চিরন্তন শিক্ষা দেয় যা শত শত বছর পরেও আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক। মূল কথা হল বিশ্বাস, ধৈর্য আর ঐক্য। এই সূরা শেখায় যে জীবনের পথে বাধা বিপত্তি বা মতের অমিল আসবেই, কিন্তু বিশ্বাসে অটল থেকে আর একে অপরের হাত ধরে রাখলে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা যায়। এটা আমাদের এটাও মনে করিয়ে দেয় যে ঐশী নির্দেশনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা একটা সোনার সুতোর মতো, যা যুগে যুগে নবীদের মাধ্যমে মানবজাতিকে পথ দেখিয়ে এসেছে। এবং সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছে, আজকের এই বিভক্ত আর দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে সূরা আল ইমরানের ঐক্য, ধৈর্য আর সংলাপের এই প্রাচীন শিক্ষাগুলো আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে কিভাবে পথ দেখাতে পারে? ভাবার মতো একটা বিষয়, তাই না?